বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত বরকতময় ফল হচ্ছে খেজুর। এটি এমন একটি ফল যার প্রতি ভালোবাসা শুধু আমাদের হৃদয়ে নয়, বরং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের জীবনে ছিল। আজ আমরা জানব এই ছোট ফলের মধ্যে কী রহস্য লুকিয়ে আছে, কিভাবে এটি আমাদের দেহ, মন এবং আত্মার জন্য শিফার উৎস হতে পারে। আর এমন একটি আমল শিখব যা আপনাকে জাদু, বদনজর, এমনকি মানসিক দুর্বলতা থেকেও রক্ষা করবে ইনশাআল্লাহ। প্রথমেই আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে খেজুরের স্থান নিয়ে। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরিতে খেজুর খেতেন, ইফতারে খেজুর খেতেন, সফরে খেজুর সাথে রাখতেন, অসুস্থতার সময় খেজুর গ্রহণ করতেন, এমনকি নবজাতকের মুখে খেজুর চুইয়ে দিতেন, যাকে তাহনিক বলা হয়। এই খেজুর ছিল যেন তার জীবনের প্রতিদিনের সাথী। একটি হাদিস স্মরণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ইফতার করে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, কারণ খেজুরে রয়েছে বরকত। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালবেলা 7টি আজোয়া খেজুর খাবে তাকে সেই দিন বিষ ও জাদু কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী। সুবহানাল্লাহ, এমন একটি ফল যা শুধু খাবার নয়, একটি রুহানি সুরক্ষা। এখন আসুন দেখি আজকের আধুনিক বিজ্ঞান কি বলছে এই খেজুর নিয়ে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ, যা দ্রুত শক্তি সরবরাহ করে। এটি এমন একটি ফল যা ক্লান্ত দেহকে কয়েক মিনিটেই চাঙ্গা করে তোলে। আয়রন সমৃদ্ধ এই ফল অ্যামিনিয়ার বিরুদ্ধে কাজ করে। ফাইবার থাকার কারণে এটি হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। আরও আছে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়। নিয়মিত খেজুর খেলে স্মৃতিশক্তি বাড়ে, মনোযোগ উন্নত হয়, এমনকি মানসিক প্রশান্তিও আসে। এখন আপনি নিজেই ভাবুন, 1400 বছর আগে যার জ্ঞান এত গভীর ছিল, তিনি আমাদের জন্য এমন একটি ফলের সুন্নাহ চালু করেছিলেন যা আজ বিজ্ঞানও স্বীকৃতি দিয়েছে। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, একটি আমল যেটা খেজুরের মাধ্যমে করলে ইনশাআল্লাহ আপনি রুহানি দুর্বলতা, জাদু, বদনজর, দুঃস্বপ্ন, মানসিক অস্থিরতা, এমনকি অসুস্থতা থেকেও মুক্ত থাকতে পারবেন। এই আমলটি খুব সহজ কিন্তু বরকতময়। শুধু দরকার একটুখানি সময়, খেজুর আর খাঁটি নিয়ত। প্রতিদিন ফজরের নামাজের পর অথবা সকালে রোদের আলোয় বসে এই আমল করুন। একটি শান্ত পরিবেশে থাকুন, খেজুরের সামনে বসুন এবং একটি পরিশুদ্ধ মন নিয়ে আমলটি শুরু করুন। প্রথমে 7টি খেজুর সামনে রাখুন। আজোয়া খেজুর হলে উত্তম, তবে সাধারণ খেজুরেও হবে ইনশাআল্লাহ। তারপর নিচের কোরআনের আয়াতগুলো ধীরে ধীরে হৃদয় থেকে পড়ুন এবং প্রতিবার খেজুরের উপর ফু দিন। সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে এভাবে দোয়া করুন, হে আল্লাহ, এই খেজুরকে আমার দুনিয়া, দিন ও আখিরাতের জন্য শিফা ও বরকত করে দিন। এরপর 7টি খেজুর একে একে খেয়ে ফেলুন। খাওয়ার সময় মনে রাখবেন, এটি শুধু খাদ্য নয়, এটি একটি শিফা, একটি দোয়া, একটি রুহানি চিকিৎসা। এই আমল দ্বারা আপনি ইনশাআল্লাহ পাবেন আত্মিক প্রশান্তি ও মনোসংযম, জাদু, বদনজর ও অশান্তি থেকে সুরক্ষা পাবেন, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, ঘরে বরকত এবং রুহানি শক্তি আসবে। বন্ধুরা, আল্লাহ তাআলা এমন কিছু জিনিস আমাদের জীবনে দিয়েছেন যার কদর আমরা করি না। খেজুর তার মধ্যে অন্যতম। এর ভিতর লুকিয়ে আছে এমন রহমত যা অনেক সময় 1000 টাকার ওষুধের চেয়েও বেশি। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নাহকে হৃদয়ে ধারণ করি, তার ভালোবাসায় জীবন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াও সুন্দর করে দিবেন, আখিরাতও সুন্দর করে দিবেন। চেষ্টা করুন আজ থেকেই এই আমল শুরু করতে। এটি কঠিন কিছু নয়, বরং সহজ, সুন্দর ও সুন্নতসম্মত একটি কাজ। শেষে এই দোয়াটি করুন, হে আল্লাহ, আমাদেরকে আপনার নবীকে ভালোবাসা ও তার সুন্নাহ অনুসরণের তৌফিক দিন। আমাদের খেজুরের বরকত দিন এবং তাতে শিফা ও হিদায়াত দান করুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে,
অন্তত একজন প্রিয়জনের সাথে শেয়ার করুন, হয়তো আপনার মাধ্যমেই কেউ একটি বরকতময় আমল শিখে নেবে, আর আপনি পাবেন এক সদাকায়ে জারিয়ার সওয়াব। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। আবারও পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আমল নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।